বারাসাত জেলাতে এক মাসের মধ্যে 500 মহিলা নিখোঁজ হয়ে গেছেন। গৃহবধূরা বলা হয় যে পরকিয়া করতে গিয়ে তারা নিখোঁজ হয়ে গেছে। তো 500 মহিলা যে এক মাসে নিখোঁজ হয়ে একটা জেলাতে, তারা কল্পনা করুন পশ্চিমবাংলার গ্রামগঞ্জ থেকে জেলায় জেলায় কত মহিলা নিখোঁজ হয়েছে। কোথায় যাচ্ছে তারা? বাড়ির বউরা চলে যাচ্ছে, বাচ্চা বাচ্চা মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে। এ কি রাজত্ব চলছে? এটা একটি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আরজি করের ঘটনা দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগের পরিস্থিতি কি আছে। ডাক্তার ডিউটি অবস্থায় ধর্ষিতা হচ্ছেন। ল কলেজে দেখিয়ে দিল যে ল অ্যান্ড অর্ডারের অবস্থা কি আছে। ল কলেজের মধ্যে ছাত্রী নয়, সে সেখানকার ইউনিয়নের লিডার, এক লিডার আর এক লিডারকে ধর্ষণ করছে ডেকে নিয়ে গিয়ে। এবং তৃতীয় ঘটনাটি আমাদের দেখিয়ে দিচ্ছে ইলেকশনের পরে এটি 6 ছাত্রীকে বোমা মেরে প্রকাশ্য দিনের বেলায় হত্যা করা হবে। আর সব জায়গায় টিএমসির নেতারাই জড়িত। মমতা ব্যানার্জি এদেরকে শাস্তি দেওয়ার জায়গায় এদেরকে বাঁচানোর জন্য পুরো চেষ্টা করলেন, পুরো প্রশাসনকেই লাগিয়ে দিলেন। কাগজে আমরা যা দেখছি, ল কলেজের ছাত্রীকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, 8-10 ঘন্টা তাকে আটকে রেখে মিনিটে মিনিটে তার উপরে যে অত্যাচার হয়েছে, এরপরে ওই পার্টিকে কেউ বিশ্বাস করবে? কলেজে পাঠাবার আগে ছেলে মেয়েদের বাবা মারা ভাববে যে কি পরিস্থিতি যাচ্ছে। কত নৃশংস হলে এইভাবে অত্যাচার করা যায়। সৌভাগ্য যে সে মারা যায়নি, নাহলে ঘটনাটাই জানা যেত না, আবার আরজিকর মতো চাপা পড়ে যেত। এই ধরনের ঘটনা যে রাজ্যে ঘটে, তারপরে মুখ্যমন্ত্রী বড় কথা বলবেন। তিনি এখন রথ চালিয়ে সব চাপা দেওয়ার চেষ্টা করছেন রথের নিচে, কিন্তু এটা সম্ভব নয়। উনি ভাবছেন যে এই মহাপাপ জগন্নাথ মন্দির তৈরি করে জগন্নাথের রথ চালিয়ে বোধহয় স্খলন হয়ে যাবে। এটা সম্ভব নয়। সমস্ত প্রশাসনকে তুলে নিয়ে দীঘায় চলে গেছেন। মনে হচ্ছে পশ্চিমবাংলার কোনো কাজ নেই, কোনো সমস্যা নেই। আর এদিকে যে ধরনের জঘন্য ঘটনা ঘটছে প্রতিনিয়ত, এটা তো হচ্ছে মেয়েটি এফআইআর করেছে বলে তা আমরা জানতে পারলাম না। হলে কত ঘটনা হচ্ছে, পুলিশ এফআইআর নেয় না। যে মহিলারা অত্যাচারিত হয়েছেন তারা নিজে বা পরিবারের লোক রাজি থাকেন না এফআইআর করতে, জানাজানি যেতে না হয়। তার ফলে কত চাপা পড়ে যাচ্ছে। কদিন আগে একটি খবরে এসছে, কাগজে দেখলাম, বারাসাত জেলাতে এক মাসের মধ্যে 500 মহিলা নিখোঁজ হয়ে গেছেন। গৃহবধূরা বলা হয় যে পরকিয়া করতে গিয়ে তারা নিখোঁজ হয়ে গেছে। তো 500 মহিলা যে এক মাসে নিখোঁজ হয়ে একটা জেলাতে, তারা কল্পনা করুন পশ্চিমবাংলার গ্রামগঞ্জ থেকে জেলায় জেলায় কত মহিলা নিখোঁজ হয়েছে। কোথায় যাচ্ছে তারা? বাড়ির বউরা চলে যাচ্ছে, বাচ্চা বাচ্চা মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে। এ কি রাজত্ব চলছে? এটা মহিলা মুখ্যমন্ত্রী কি করে, কি বাংলার লোক ভুল করেছে? এই দুর্দিন দেখতে হবে কে ভেবেছে? হাকিম তো কথা অনেকবার বলেছেন, প্রকাশ্যে দেখতে পাচ্ছেন যে নেতা এই কথা করেছে তার নাম লেখা আছে কলেজের ব্ল্যাকবোর্ডে, তিনি সেখানে সর্বে সর্বা, এবং দুজনেই তার পার্টি, ধর্ষক আর ধর্ষিতা। তার মানে কি ওইটা কি এখন টিএমসি পার্টিটা? সেখানে যে যাবে মহিলাদের কোনো মান সম্মান থাকবে না, কেউ তার হয়ে কথা বলবে না। আর যে ওখানে নেতাগিরি করবে সে যা ইচ্ছা করতে পারে। আজ নয়, এর আগের বারে যখন 21শে জুলাইয়ের জন্য উত্তরবঙ্গ থেকে টিএমসির নেতারা যে ট্রেনে এসেছিলেন, ওখানেও টিএমসিপির নেত্রী বলেছিলেন যে রাস্তার ট্রেনের মধ্যে রাত্রেবেলা তার পার্টির নেতারা, তার ইউনিয়নের নেতারা তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। এটা টিএমসিপি এর একজন মহিলা নেত্রীর দাবি। তো ওই পার্টিটাতে কি করে ভদ্রলোকরা থাকতে পারে? তারপরে বড় কথা বলছেন পার্টির নেতা নেত্রীরা। যারা করেছে এই ঘটনাটা ল কলেজে, তাদের কত দাপট। তারা ভাইস প্রিন্সিপালকে ওখান থেকে পরিচালনা করে, কে চাকরি পাবে, কে ডিউটি পাবে, কে অ্যাডমিশন হবে, এসব তারা ঠিক করে। অশোক দেবের মতো সিনিয়র একজন পলিটিশিয়ান, তার আশীর্বাদ ধন্য। আমাদের ল মিনিস্টারের আশীর্বাদ ধন্য। যত বড় বড় নেতা ওখানে, টিএমসিপির প্রেসিডেন্ট, তার আশীর্বাদ ধন্য। তারা এখনো বলছে আমরা চিনি না। কদিন হয়তো পরে বলবে যে অভিষেক ব্যানার্জিকেও তারা চেনে না। এই যে একটা পার্টি চলছে, দুর্বৃত্তদের আখড়া হয়েছে, এটা ডাকাতদের দল। তার ডাকাত রানী হচ্ছেন মমতা ব্যানার্জি। আমি বলিনি, কুণাল ঘোষের মতো লোকেরাও বলেছেন আগে। আজকে সেটা এমন জায়গায় পৌঁছে গেছে, এখান থেকে ফিরে আসার জায়গা নেই। সব রসাতলে যাচ্ছে। মহিলাদের সুরক্ষা, রাস্তাঘাটে বেরোক, বাজারে যাক, স্কুল কলেজ যাক, মেয়েরা, কারো সুরক্ষা নেই। প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে। নাহলে একটা কলেজের মতো জায়গায় সেখানে সুরক্ষা কর্মী আছে, কারো কোনো নেই। ওই একটা ছেলে ওখানে সব চালাচ্ছে। রাস্তার থেকে উঠে আসে লোকেরা, তারা আজকে নেতা হয়েছে। আর তাদের যে প্রবৃত্তি সেটা আমরা দেখতে পাচ্ছি, এই পার্টিকে কাজে লাগিয়ে, ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ধরনের জঘন্য কাজ করছে।